পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস, তাদের কণ্ঠস্বরে ভিন্ন কিছু দেখতে পাচ্ছি। তারা সম্ভবত ইউনূস সরকারের প্রতি একটু ক্ষিপ্ত, তাদের কথাবার্তা শুনলে বোঝা যায়। এবং এমনও হইতে পারে তারা নিজেরা একটা দল গঠন করতে পারে। আমি তাদের বিরোধিতা করি না, কিন্তু আমি একটা জায়গায় বিরোধিতা করি, সেটা হচ্ছে গিয়া বাংলাদেশের অনেক মানুষ পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াসুর রহমানকে দেশপ্রেমিক বলে। যারা দেশের বাহিরে থাকে তারা কখনোই দেশপ্রেমিক হতে পারে না। আমার নামে মামলা আছে, আমার নামে মোকদ্দমা আছে, আমার ফাঁসি হবে না কি হবে সেটা পরে দেখব। আমি দেশে থাকব, দেশের মানুষের অধিকার নিয়ে যে হয়তো লড়াই নেমেছি, দেশে থেকেই সেই অধিকার লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ। আপনি পিনাকি ভট্টাচার্য দেশপ্রেমিক, আপনি সাংবাদিক ইলিয়াসুর রহমান দেশপ্রেমিক। আপনি সাংবাদিক ইলিয়াসুর রহমান যদি একজন মারা যান, এই বাংলাদেশে শত শত ঘরে সাংবাদিক ইলিয়াসুর রহমান দেশপ্রেমিকের জন্ম হবে। আপনারা কিসের দেশপ্রেমিক, কোন চ্যাটের দেশপ্রেমিক? আপনারা দেশের বাইরে বসে থেকে আলাপ আলোচনা করেন সব সময়। আপনারা আরও এই দেশে অস্থিরতা সৃষ্টি করেন, এগুলা বন্ধ করেন। আপনারা যদি দেশপ্রেমিক হন তাহলে দেশে আসেন, মামলা সেনা মোকদ্দমা আছে সেগুলোর মোকাবেলা করেন, এই দেশের মানুষকে ডাক দেন। আপনারা যদি সত্যি দেশপ্রেমিক হয়ে থাকেন, এই দেশের মানুষ আপনাদের পাশে দাঁড়াবে। যেমন জুলাই আগস্টের সময় ছাত্রদের পাশাপাশি গার্মেন্টস ফ্যাক্টরি কামলা থেকে শুরু করে দিনমজুর থেকে শুরু করে সবাই কিন্তু সেই আন্দোলনে কিন্তু যোগ দিয়েছিল। এটা বলে যাবেন না। আপনারা যদি এতই দেশপ্রেমিক হন তাহলে দেশে আসেন, দেশে এসে আপনারা দেশের মানুষের অধিকারের পক্ষে লড়াই করেন, এই দেশের মানুষ আপনাদের পাশে থাকবে। কিন্তু ওই বাহির থেকে বসে নিজেদেরকে দেশপ্রেমিক প্রমাণ করার চেষ্টা করবেন না। সবাই মানলেও আমি আপনাদেরকে দেশপ্রেমিক মানি না।